আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, তোমাদের বর্তমানে বার্ষিক পরীক্ষা চলছে। তো তোমাদের বার্ষিক পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতির জন্য আজকে আমি নিয়েছি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। তো আজকে আমি তোমাদের ভালো প্রস্তুতির জন্য তোমাদের কিছু নমুনা প্রশ্ন দেখাবো এবং সেগুলোর উত্তর সহ। তো এগুলোর মাধ্যমে তোমরা কি কি ধরনের প্রশ্ন আসবে, প্রশ্ন টাইপ সম্পর্কে জানতে পারবে এবং আরো ভালো প্রস্তুতি নিতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে বাংলা। তো আমাদের এখানে পূর্ণাঙ্গ 100 মার্কের পরীক্ষা থাকবে। তো এখানে আমাদের প্রথম আইটেমটি হচ্ছে কবির নাম সহ আজিকার শিশু কবিতাটির প্রথম 8 লাইন লেখো। তো বন্ধুরা, এখানে তোমাদের এই কবিতাটির কবির নাম সহ প্রথম 8 লাইন লিখতে হবে, আর এখানে মোট 10 মার্ক থাকবে। এখানে কবিতার নামের জন্য 1 মার্ক, কবির নামের জন্য 1 মার্ক এবং 8 লাইনের জন্য 8 মার্ক, মোট 10। এরপরে বন্ধুরা, তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যে কোনো 5টি। তো বন্ধুরা, তোমাদের দ্বিতীয় আইটেম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটির জন্য 2 মার্ক করে। তো ক নম্বর প্রশ্ন, মসলিন কি? উত্তর, মসলিন হলো বাংলার ঐতিহ্যবাহী কাপড়ের নাম। এটি খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। এই শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত। খ, আজকের শিশুরা কিভাবে অন্ধকার দূর করবে? উত্তর, আজকের শিশুরা আকাশ আলোক বেঁধে এনে অন্ধকার দূর করবে। গ, তপ্ত বালুর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল? তো তপ্ত বালুর উপর বেলাল রহমাতুল্লাহকে শুয়ে রাখা হয়েছিল। ঘ নাম্বার, কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন? উত্তর, আরব, ইরান, চীন থেকে বণিকরা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন। অম, সুখী হব না কেন? উত্তর, কারো দুঃখ দেখে সুখী হব না। চ নাম্বার, শিশুদের কিভাবে খাটতে হবে? উত্তর, শিশুদের মনে প্রাণে খাটতে হবে। ছ, কারা অসীম সাহস নিয়ে যুদ্ধ করেছিলেন? তোর পুলিশ সদস্যরা অসীম সাহস নিয়ে যুদ্ধ করেছিলেন। এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী আইটেম হচ্ছে রচনামূলক প্রশ্ন। তো এখানে তোমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর একটির জন্য 5 মার্ক করে বরাদ্দ, মোট 15 মার্ক। তো প্রথম প্রশ্ন, মসলিনের সুতা কিভাবে তৈরি হতো? উত্তর, মসলিনের কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তোলা থেকে। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। খ নাম্বার, কাদের কথা মেনে চলবো? উত্তর, গুরুজন যথা পিতা মাতা, শিক্ষক শিক্ষিকা এবং যারা আমাদের চেয়ে বয়সে বড়, তাদের কথা আমরা মেনে চলবো। গ নাম্বার, কখন ঘুম থেকে উঠবো? আমার পণ কবিতাটি কে লিখেছেন? উত্তর, সকালে ঘুম থেকে উঠবো। আমার পণ কবিতাটি কবি মদন মোহন তর্কালঙ্কার লিখেছেন। ঘ নাম্বার, গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে কে এসেছিলেন? উত্তর, গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এসেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ.কে ফজলুল হক এবং মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। নাম্বার, শিশুরা কি পণ করবে? কিভাবে দেশের কল্যাণ হবে? উত্তর, শিশুরা আদর্শ মানুষ হওয়ার জন্য পণ করে। পড়াশোনা করে ছেলেরা আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ হবে। এরপরে বন্ধুরা, আমাদের রয়েছে শব্দ অর্থ। তো এখানে তোমাদের কয়েকটি শব্দ দেওয়া থাকবে, যার মধ্যে যে কোনো 5টি শব্দের উত্তর লিখতে হবে। তো এখানে 1 মার্ক করে থাকে, মোট 5 মার্ক। গগন, আকাশ, মিহি, সরু, মনিব, মালিক, আহ্বান, ডাক, আদেশ, হুকুম, রীতি, নিয়ম, গর্ব, গৌরব। এরপরে 5 নম্বরে রয়েছে বাক্য গঠন। তো এখানে তোমাদের আরো কিছু 7টি না 8টি থাকে, তার মধ্যে যে কোনো 5টি শব্দ দিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে, আর একটির জন্য 1 মার্ক করে। তো আমরা একটু উত্তরগুলো দেখে নিই। ফসল, কৃষকেরা মাঠে ফসল ফলায়। পরিচয়, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। বিখ্যাত, মসলিন তৈরির জন্য ঢাকার সোনারগাঁ ছিল বিখ্যাত। পত্রিকা, পত্রিকা পড়ে আমরা অনেক তথ্য জানতে পারি। মজার, মা অনেক মজার খাবার রান্না করে। ধনী, লোকটি অনেক ধনী ছিলেন। জাদুঘর, মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকায় অবস্থিত। এরপরে আমাদের 6 নাম্বার আইটেম হচ্ছে শূন্যস্থান পূরণ। তো এখানে 5টি শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে নিচের বাক্যগুলো তোমাদের সঠিক জায়গায় সঠিক শব্দ বসিয়ে পূরণ করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা যদি শব্দগুলো দেখি, দয়া, পাখি, আমেজ, ঘুড়ি, তপ্ত। এখন আমরা এই বাক্যগুলো সঠিক শব্দগুলো বসিয়ে উত্তরগুলো দেখে নিব। তো ক নাম্বার, ভোরে পাখি ডাকে। খ, শিশুরা আকাশে ঘুড়ি ওড়াচ্ছে। গ, আবু বকর রহমাতুল্লাহ দয়া হলো। ঘ, দুপুরে রোদে বালু তপ্ত হয়ে আছে। সবার মধ্যে উৎসবের আমেজ।
এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে তোমাদের 5টি বহু নির্বাচনী প্রশ্ন, সেগুলোর উত্তর দিতে হবে। তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নিই প্রশ্ন সহ। তো প্রথম প্রশ্ন, বেলাল রহমাতুল্লাহ ইসলামের কততম মুয়াজ্জিন? 1 দ্বিতীয়, 2 প্রথম, 3 চতুর্থ, 4 তৃতীয়। উত্তর হবে 2 প্রথম। 2 নাম্বার, কৃতদাস অর্থ মনিব, খলিফা, মুয়াজ্জিন নাকি কেনা গোলাম? আমরা জানি তোমরা যদি খলিফা হযরত আবু বকর রাহমাতুল্লাহ গল্প পড়ে থাকো তাহলে তোমরা জেনে থাকবে যে কৃতদাস অর্থ হচ্ছে কেনা গোলাম। তো উত্তর হবে 4। 3 নাম্বার, মসলিনের জন্য কোন জেলা বিশ্ববিখ্যাত? তা আমরা জানি মসলিনের জন্য বিশ্ববিখ্যাত একটি জেলা হচ্ছে ঢাকা। তো উত্তর হবে 4। 4 নাম্বার, কোন নদীর পানি ও বাতাস মসলিন তৈরির উপযোগী? শীতলক্ষ্যা নাকি পদ্মা নাকি সুরমা নাকি মেঘনা? তো এটি তোমরা যদি পড়ে দেখো তাহলে তোমরা অবশ্যই জানবে এটি হবে শীতলক্ষ্যা। 1 নাম্বার। 5 নাম্বার, তালগাছ উকি মারে দরজায়, জানালায় নাকি বাড়িতে নাকি আকাশে? তো তালগাছ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি যদি পড়ে দেখি তাহলে আমরা জানতে পারবো যে তালগাছ উকি মারে আকাশে। উত্তর হবে 4। এরপরে বন্ধুরা আমাদের 8 নাম্বার আইটেম হচ্ছে লিঙ্গোত্তর। এখানে তোমাদের পুরুষ লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গেতে নিতে হবে। এখানে 5টি নিতে হবে, 5টির জন্য 5 মার্ক। তো যেমন আমরা উত্তরগুলো যদি দেখি, পুরুষ লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, দাদা দাদি, শিক্ষক শিক্ষিকা, পুত্র কন্যা, বর কনে, স্বামী স্ত্রী, পাঠক পাঠিকা, ভাই বোন। এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে যুক্তবর্ণ। তো এখানে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করতে হবে, আর একটির জন্য 1 মার্ক করে। তো আমরা যদি একটু শব্দগুলো দেখে নিই উত্তর সহ। ক্ষয়ম, ক যোগ ব্যাট করে স যোগ ম, তীক্ষ। চ চ যোগ ছ, কচ্ছপ। নয়ম, ন যোগ ম, জন্ম। কয় ক যোগ ক, মক্কা। নয় ধ, ন যোগ ধ, সন্ধান। নয় ত, ন যোগ ত, অন্তর। বর্গীয় জ যোগ নিয়, জ্ঞান। এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বিপরীত শব্দ। তো এখানে যে কোনো 5টি মূল শব্দে বিপরীত শব্দ লিখতে হবে, আর এখানে মোট 5 মার্ক থাকবে। তো আমরা যদি শব্দগুলো দেখে নিই বিপরীত শব্দ সহ। উত্তপ্ত, ঠান্ডা। মনিব, দাস। ধনী, গরিব। ভালোবাসা, ঘৃণা। দয়ালু, নির্দয়। জন্ম, মৃত্যু। অল্প, বেশি। এরপরে বন্ধুরা আমাদের আরেকটি আইটেম হচ্ছে মিলকরণ। তো এখানে তোমাদের বাম পাশে কিছু শব্দ বাক্যাংশ থাকবে এবং ডান পাশে কিছু থাকবে। তো এগুলো তোমাদের মিলিয়ে দিতে হবে। তো মিলানোর জন্য তোমাদের এখানে 5 মার্ক থাকবে। তো আমরা একটু উত্তরগুলো দেখে নিই। তাঁতি, কাপড় বোনেন যিনি। গবেষক, যিনি গবেষণা করেন। আমি যেন সেই কাজ করি ভালো মনে। একসাথে থাকি যেন সবে মিলেমিশে। মনে সাত কালো মেঘ ফুরে যায়। এরপরে বন্ধুরা আমাদের 12 নাম্বার আইটেম হচ্ছে সঠিক স্থানে বিরাম চিহ্ন বসাও। তো এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেগুলোতে সঠিক স্থানে আমাদের নির্দিষ্ট বিরাম চিহ্নগুলো বসাতে হবে। তো বন্ধুরা আমরা উত্তরটি দেখি। মুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে রাখি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি কেন কবু কারো শনে, সকালে উঠিয়ে আমি বলি মনে মনে। এরপরে বন্ধুরা আমাদের 13 নাম্বার আইটেম হচ্ছে ফর্ম পূরণ। তো এখানে তোমাদের বলা হয়েছে, মনে করো তুমি তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে, তুমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাও। তো নিচের ফর্মটি পূরণ করো। তো এখানে একটি ফর্ম দেওয়া থাকবে, এই ফর্মটি তোমার পূরণ করতে হবে। তো চলো বন্ধুরা আমরা উত্তরটি দেখে নিই। তো উত্তর, নীলফামারী উচ্চ বিদ্যালয় রংপুর। প্রতিযোগীর নাম রাকিব হাসান, শ্রেণী 3য়, শাখা গ, রোল 5। তো অংশগ্রহণের বিষয়গুলো লিখতে হবে, যেমন আমি এখানে দিয়েছি 100 মিটার দৌড়, চকলেট দৌড়, যেমন খুশি তেমন সাজো। তো বন্ধুরা আমাদের সর্বশেষ যে আইটেম সেটি হচ্ছে অনুচ্ছেদ। তো এখানে এই 3টির মধ্যে যে কোনো একটি বিষয়ে 100 শব্দের একটি অনুচ্ছেদ লিখতে হবে, আর একটি লেখার জন্য মোট 10 মার্ক। তো বন্ধুরা এখানে আমি প্রিয় শিক্ষক আমার বিদ্যালয় আমার অন্যান্য ভিডিওতে দিয়েছি অলরেডি। তো এখন আমি তোমাদের সুবিধার্থের জন্য আমি শুধু আমার শখ অনুচ্ছেদটি দিয়েছি। তো চলো বন্ধুরা সেটি একটু পড়ে দেখা যাক। আমার প্রিয় শখ হলো বই পড়া। খুব ছোটবেলা থেকে আমি বই পড়তে ভালোবাসি। বই পড়ার মাধ্যমে আমি অনেক নতুন জিনিস শিখি, নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষ, নতুন নতুন কাজের কথা জানতে পারি। বই পড়লে আমার জ্ঞান বাড়ে, ভাষা শুদ্ধ হয় এবং চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায়। বই পড়ার সময় আমি নিজেকে অন্য এক জগতে হারিয়ে ফেলি। বই পড়া আমার জন্য একটা মজার খেলা। আমি বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, উপন্যাস সব ধরনের বই পড়ি। বিশেষ করে রহস্য উপন্যাস পড়তে আমার খুব ভালো লাগে। রাতে ঘুমানোর আগে আমি সবসময় একটা বই পড়ি। বই পড়া আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি এমন আরো নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে রাখবে। তো সেই পর্যন্ত তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।